হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বঙ্গালী ইন্দ্রাণী। আজকে আমি রাত্রিবেলা ব্লগের ইন্ট্রো দিচ্ছি। এখন তোমার বাজে অলরেডি 12টা। যদি বলো কেন এখন রাত্রিবেলা, আজকে মর্নিং থেকে ব্লগ শুরু করিনি, কারণ আমি যেহেতু কাজে গিয়েছিলাম তো আর শুরু করা হয়নি তখন থেকে। তারপরে তোমার কাজ থেকে বাড়ি এসেছি, বাড়ি এসে বড়বাজার যাওয়ার কথা ছিল আমার কিছু টুকটাক জিনিস কিনতে কাজেরই, কারণ এখন অনেক চাপে আছি, ভীষণ চাপে আছি। সেই চাপের কারণটা তোমরা দেখতে পাবে, যদিও কিছুদিন বাদ, আর মোটামুটি 15-20 দিন বাদ দিয়ে দেখতে পাবে আমার চাপে থাকার কারণটা। তার মধ্যেখানে আমার এক্সাম পড়ে গেছে, তো সেই জন্য আরও এক্সাম নিয়ে ওইদিকে আছে চাপটা। তারপরে তোমার ওদিকে আমার কাজের জন্য, ওই কাজটা যেটা বলছে সেটার জন্য আছে। তো বড়বাজার যাবো বলেছিলাম, এত বৃষ্টি হলো আর বড়বাজার যাওয়া হলো না। তো কালকে যাব বড়বাজার। তো আজকে সন্ধ্যাবেলা ল্যাবে গিয়েছিলাম, কারণ আজকে তোমার মলয়দার জন্মদিন ছিল, মানে আমাদের যে বস, মানে যার কাছে আমরা কাজ করি, তো তার জন্মদিন ছিল, সেই জন্য ল্যাবে গিয়েছিলাম। তার জন্মদিন যেগুলো সেলিব্রেশন হয়েছে সে টুকটাক ভিডিও আমি এখানে দিয়ে দিচ্ছি, যদিও তোমরা দেখতে পাবে। তারপরে বেরিয়েছিলাম সৃজিতা, আমি রিমা দিয়ে একটু গিয়েছিলাম, ভেবেছিলাম চা খেতে যাবো ডানকুনিতে, চারপাই ধাবাতে। তো আর যাওয়া হলো না, কারণ এত বৃষ্টি হচ্ছে। আমরা বেরিয়ে আমাদের বাড়ি থেকে জগদীশ পিপলি পর্যন্ত গেছি, এত বৃষ্টি, আর ভিজে ভিজে যাইনি। তো ওই জন্য বলুয়াটি গিয়েছিলাম রাইস কিনতে, কিনে নিয়ে তারপর জগদীশপুর থেকে মোমো কিনে নিয়ে বাড়ি চলে এসেছি। তো এবার ব্লগটা এন্ড করি, এন্ড করে তারপর দিতে হবে। আজকের ব্লগও দেওয়া হয়নি, মানে আমি টাইমই পাইনি যে এডিট করব। তো এখন রাত্রিবেলা দেখি সবার সময় এডিট করে পোস্ট করে দিই। কালকেরটা পোস্ট করি, তো আজকেরটা কালকে পোস্ট হবে। কালকে বড়বাজার যাব, কারণ আমি যদি না বৃষ্টি হয়, কারণ আমাকে কালকে বড়বাজার যেতে হবে, শনিবার দিন যেতে হবে, একটা কাজ আছে, এক্সামেরই একটা সিট আনতে যেতে হবে। কারণ আমার যেহেতু 3 তারিখ আর 6 তারিখ এক্সাম পড়েছে সেপ্টেম্বরের, সেই জন্য পদ্মার গেট সবাই নিয়ে চলে এসেছে, সবাই চলে এসেছে। অর্পিতাদি, সোমা কাকিমা, আমাদের বসের জন্মদিনে চলুন আমরা কেক খাওয়ানো হয়েছে। মুখটা ঘোরা বসের জন্মদিনে একটু দিলাম, আর এখানে কেক খাওয়া চলছে। এরা গিয়ে যাতা করছে। চলো বাই বাই, গুড নাইট, সকলে ভালো থেকো। আবারও নতুন কোনো ব্লগের সাথে দেখা হবে।